আজ রাত ৯টা হঠাৎই ভোট গণনা কেন্দ্রে ঢুকে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার এইচআইটি কলেজে আগামী ৪ঠা জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে। সেখানেই করা হয়েছে স্ট্রং রুম। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই উপস্থিত হন লকেট। সরকারি ওই কলেজ দেখার পর পাশেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছন তিনি। দুটি কলেজের মধ্যের পাঁচিল দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। লকেটের দাবি, স্ট্রং রুমের নিরাপত্তায় খামতি রয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান। বস্তুত, এদিন দুপুরে জেলাশাসকের সঙ্গে দেখা করে স্বচ্ছভাবে ভোট গণনার আবেদন জানিয়েছেন তিনি। রাত 10টা নাগাদ গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকেরা। বেসরকারি কলেজ থেকে বেরিয়ে গণনা কেন্দ্রের দিকে আসতেই লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। চলে গো ব্যাক স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মীরা। তৃণমূলের দাবি, গণনা কেন্দ্র নিয়ে কোন অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান, তা না করে উনি প্রচুর লোক এনে স্ট্রং রুমে ঢুকবেন, এটা হতে পারে না। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি, লকেট হারার আতঙ্কে ভুগছেন, তাই এই সমস্ত নাটক করছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তথা স্ট্রং রুমের সামনে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশ আধিকারিকরা। এর আগে দুবার রান্না দিয়ে এখান থেকে জিতেছে।
বাইরে প্যারামিটারে বেঙ্গলের পুলিশ থাকার কথা, ভেতরে সেন্ট্রালে। এখানে এরা বেঙ্গলের ফায়ার ব্রিগেডের পুলিশ, ফায়ার ব্রিগেড থেকে 8 জন, ওরা স্ট্রং রুম ভেদ করে ভেতরে একটা ঘরে ব্যাগ ট্যাগ রেখে বেশ সুন্দর জমজমিয়ে বসেছিল। আমরা দেখেছি, সেখান থেকে বলেছি তাদেরকে বার করে তারা যেখানে বেঙ্গলের যারা রয়েছে পুলিশ তাদের সামনে রাখতে হবে। এটা অনলি ফর, নট ফর অনলি বিজেপি, প্রত্যেকের জন্য দরকার আছে। অল পার্টির দেখা উচিত কিভাবে প্রোটোকল মেনটেন করতে হচ্ছে। ওনারা বারবার বলছিলেন যে ভেতরে থাকবে ভেতরে থাকবে, নো, যেটা প্রোটোকল আছে সেটা করতে হবে। আর ওই দিকের গুলোতে পাঁচিল ছিল, ওইখানে ওনারা বলেছেন ভিউ কাটার কার লাগাবে, সিসিটিভি ক্যামেরা 3টে লাগানো হয়েছে এবং ওখানে পুরোপুরিভাবে পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে পাঁচিল টপকে আমিও টপকে চলে যেতে পারি ভেতরে। এইরকম একটা পরিবেশ সুরক্ষা বা নেই। আমি ফোর্স ডিপ্লয়মেন্টের কথা বলেছি। পিছন দিকটা অসুরক্ষিত আছে, পুরো অসুরক্ষিত, পুরো পাঁচিলই রয়েছে। এই সেন্ট্রাল ফোর্স আছে, মানে যে বলয় রয়েছে, পুলিশ রয়েছে, বলেছি ডিপ্লয় করার জন্য। সিসিটিভি ক্যামেরা আমি বলার পর 3টে লাগানো হয়েছে। এটা বিজেপির জন্য না, এটা গণতন্ত্রের জন্য দরকার আছে। প্রত্যেকটা পার্টিকে বলেছি আপনারা সবাই আসুন, বিষয়টা প্রত্যেকে মিলে দেখুন, জিনিসটা সুরক্ষিত হওয়া উচিত। মানে দমকল কর্মীরা ভেতরে থাকছিল বলছে। দমকল কর্মীরা 8 জন ভেতরে, মানে স্ট্রং রুম ভেতরে এইদিকে থাকছিল। ভেবে দেখুন, পরিষ্কার ক্যান্ডিডেট স্ট্রং রুম সম্পর্কে তার যদি কিছু অবজারভেশন থেকে থাকে তিনি সেটা নির্বাচন কমিশনকে জানাবেন, রিটার্নিং অফিসারকে জানাবেন, পদ্ধতিগতভাবে তিনি জানাতেই পারেন। কিন্তু তিনি আজ এই 200 ছেলে নিয়ে মোটর বাইক নিয়ে স্ট্রং রুমে ঢুকে যাবেন, এই অধিকার ওনাকে কে দিল? উনি ভুলে যাচ্ছেন উনি আর এখন এমপি নন, উনি কন্টেস্টিং ক্যান্ডিডেট। নির্বাচন কমিশনের নিয়ম সব প্রার্থীকে যেটা মানতে হবে ওনাকেও মানতে হবে। কে হরিদাস পাল নামাবলী গায়ে 200 ছেলে নিয়ে স্ট্রং রুমে ঢুকে যাচ্ছেন? এটারই আমরা প্রোটেস্ট করছি। ওনার কোনো বক্তব্য থাকতেই পারে, উনি মেল করবেন, উনি লিখিত দেবেন, নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনারকে দেবেন। কিন্তু উনি ছেলে নিয়ে এই চাইটি কলেজে ঢুকে যাবেন, এটা আমরা চুচড়ে হতে দেবো না। তাতে যত রক্ত দিতে হয় দেবো। জয় বাংলা! উনি কি আচরণ করছেন? উনি 3 ঘন্টা ধরে প্যারেড করলেন। এই চাটির এই গোট থেকে এইচটিসি প্যারেড করছেন যেন আজকে নির্বাচন চলছে। এটা তো স্ট্রং রুম, এখানে নির্দিষ্টভাবে কিছু পদ্ধতি বলা আছে, কতগুলো বলয় বলা আছে, কোন বলয়ের ভেতর কে যেতে পারবে না। উনি পেছনের বাগানে ঘুরে বেড়াচ্ছেন, এখানে ঘুরে বেড়াচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা হতে পারে না। আমরা এটারই প্রতিবাদ করছি। তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, তারপরেও কিন্তু আস্থা রাখতে পারছে না। ওরা তো ভোটেও কেন্দ্রীয় বাহিনী, পাকিস্তানের বর্ডারে এত বাহিনী নেই যত বাহিনী পশ্চিমবাংলায় ভোটে পাঠিয়েছে। করে হবেটা কি? মানুষ যাকে চায় না সে বিদায় নেবে। এখানে আর কোনো ইতিহাসে কোনো শক্তি ওনাকে রুখতে পারবে না।